বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ফুড ক্যানভাস। চলে এসেছি আজকে আপনাদের কাছে আরও নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো তিরামিসু। খুব সহজেই আমার এই রেসিপিটি ফলো করে আপনারা এই তিরামিসুটি বাসায় তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। তিরামিসু তৈরি করতে আমার এই সবগুলো উপকরণ লাগবে। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ম্যাসকারপন চিজ, নিয়ে নিয়েছি ক্রিম, আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিম নিয়ে নিতে পারেন। আরও লাগবে ভ্যানিলা এসেন্স, কফি পাউডার, লেডি ফিঙ্গার বিস্কিট, কোকো পাউডার, আরও লাগবে 4টি ডিম, আইসিং সুগার এবং চিনি। প্রথমে আমি 4টি ডিমের কুসুম সাদা অংশ থেকে আলাদা করে নিয়েছি। এরপর আমি ডিমের কুসুমগুলোকে ভালো মতো ফেটিয়ে নিব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব 100 গ্রাম চিনি। ডিমের কুসুম এবং চিনি আমি ভালো মতো হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিব। এখন আমি ডাবল বয়লারে চিনি এবং ডিমের মিশ্রণটাকে দিয়ে এইভাবে অনবরত নেড়ে ডিমের মিক্সচারটা তৈরি করব। ডাবল বয়লার করার কারণে ডিমের যে একটা গন্ধ, সেই গন্ধটা থাকে না। অনবরত নাড়তে হবে। এমন কালার এবং ক্রিমি ভাব যদি চলে আসে, বুঝতে হবে যে ডিমের মিক্সচারটা তৈরি হয়ে গিয়েছে। কিচেন স্কেলের সাহায্যে আমি সবগুলো উপকরণ মেপে নিব। এখন আমি নিয়ে নিচ্ছি 250 গ্রাম ম্যাসকারপন চিজ। এরপর এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এরপর দিয়ে দিচ্ছি চিনি 100 গ্রাম। সবগুলো উপকরণ এখন আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। তৈরি হয়ে গিয়েছে আমার চিজের মিক্সচারটি। এখন আমি ডিমের যে মিক্সচারটি তৈরি করেছি তার মধ্যে চিজের মিক্সচারটি দিয়ে দিব। এখন আমি হ্যান্ড উইক্স দিয়ে ডিম এবং চিজের মিক্সচারটা ভালো মতো মিশিয়ে নিব। নিয়ে নিয়েছি 250 গ্রাম ক্রিম। এখন আমি বিটার দিয়ে ভালো মতো বিট করে নিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আইসিং সুগার। ভালো মতো বিট করব যতক্ষণ পর্যন্ত না ক্রিমি একটা ভাব চলে আসে। তৈরি হয়ে গিয়েছে আমাদের হুইপ ক্রিমটা। ক্রিমের মিক্সচারটার মধ্যে আমরা ডিমের মিক্সচারটা দিয়ে দিব। এখন আমি স্প্যাচুলা দিয়ে ভালো মতো মিক্সড করে নিব। আলতো করে মিক্স করতে হবে, একটু সময় নিয়ে এই ক্রিমগুলো মিক্সড করতে হবে। তাহলে দেখা যাবে যখন আমি বিস্কিট সেট করব তখন সুন্দর মতো এই ক্রিমটা সেট হবে। তিরামিসুর ক্রিমটি তৈরি হয়ে গিয়েছে। 200 গ্রাম পানি গরম করে নিয়ে নিয়েছি। এখন আমি এই গরম পানির মধ্যে 5 গ্রাম কফি দিয়ে দিব। ভালো মতো কফিটা পানির সাথে মিশিয়ে নিব। কফিটা যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখন আমি এইভাবে লেডি ফিঙ্গার বিস্কিটগুলো কফিতে চুবিয়ে মোল্ডে সেট করে নিব। এরপর ক্রিম দিয়ে দিচ্ছি। প্রথম লেয়ারে ভালো মতো ক্রিমটা দিয়ে নিতে হবে। সেকেন্ড লেয়ারেও ঠিক একইভাবে লেডি ফিঙ্গার বিস্কিটগুলো ক্রিমের উপরে সেট করে নিব। লেডি ফিঙ্গার বিস্কিটগুলো সেকেন্ড লেয়ারে সেট করা হয়ে গেলে আবারও ক্রিম দিয়ে দিব। ক্রিম সেট করা হয়ে গেলে র্যাপার দিয়ে র্যাপ করে ফ্রিজে রেখে দিব। আমি এই তিরামিসুটি সারা রাত ফ্রিজে রেখেছি। আপনারা চাইলে 6 ঘন্টার মতো রেখেও খেতে পারেন। ফ্রিজ থেকে বের করে আমি এর উপরে কোকো পাউডার দিয়ে নিব। আমি এখানে 50 গ্রাম কোকো পাউডার ব্যবহার করেছি। তৈরি হয়ে গিয়েছে আমার তৈরি তিরামিসু। ঠিক এইভাবে আমার এই রেসিপিটি আপনারা ফলো করে তিরামিসু খুব সহজেই ঘরে তৈরি করে ফেলতে পারবেন। এখন আমি তিরামিসুটি কেটে নিচ্ছি। এরপর আমি প্লেটে পরিবেশন করব। তিরামিসুটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি ক্লিক করে দিবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।